বিনামূল্যে যেভাবে ভোটার পাবেন তার স্মার্ট পরিচয়পত্র। আজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার একটি পৌরসভা সহ 10টি ইউনিয়নে পর্যায়ক্রমে উপজেলাধীন পৌর এলাকায় অষ্টম দিনের জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষ হলো। 2007 থেকে 2017 সাল পর্যন্ত উপজেলার নিবন্ধিত ভোটারদের মাঝে 25 নভেম্বর থেকে 1 মার্চ 2025 সাল অবধি এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অব্যাহত থাকবে। স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিক জীবনের সর্বক্ষেত্রে অত্যাবশ্যকীয় ও গুরুত্বপূর্ণ। মূলত 22 ধরনের সেবা প্রদানে ভূমিকা পালন করবে এই স্মার্ট পরিচয়পত্র। নির্বাচন কমিশন থেকে উপজেলায় 30 জনের একটি টেকনিক্যাল টিম 10 দিন পৌর এলাকায় এবং 82 দিন মোট 92 দিনে 10টি ইউনিয়নে নির্দিষ্ট কেন্দ্রে এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণে কাজ করবে। এ সময় উপজেলার ডাটা এন্ট্রি অপারেটর স্মার্ট জাতীয় পরিচয়পত্র এর আবুল খায়ের আমানুল্লাহ জানায়, দর্শক, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একজন ব্যক্তি কোনো টাকা পয়সা ছাড়া সম্পূর্ণ ফ্রিতে নির্বাচন অফিসের প্রসেসে একজন স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারে। তার জন্য প্রথমে আমাকে যেতে হবে সার্চিং এ। আমরা সার্চিং থেকে সার্চিং টোকেনটা পেলাম একদম সম্পূর্ণ ফ্রিতে। আর যাদের কার্ডে 10 সংখ্যা আছে তাদেরকে এখান থেকে 17 সংখ্যা দিবে। এটাও সম্পূর্ণ ফ্রিতে নির্বাচন কমিশন থেকে। তো আমরা চলে যাব বায়োমেট্রিকে। এখানে বায়োমেট্রিক শেষ হওয়ার পর আমরা চলে যাব কার্ড সংগ্রহে। এখান থেকে আমাদেরকে একটা বায়োমেট্রিক ওকে একটা সিল দিয়ে দিবে। এখানে এই যে সিলটা আমি দেখাই, বায়োমেট্রিক ওকে সিল দিয়ে দিবে। তারপর আমরা চলে যাব কার্ড বিতরণে। সাথে 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 ওটা আচ্ছা, এখান থেকে আমাকে একটা কার্ড দিল, প্লাস এসে গিয়ে আমাকে একটা পাউচ। এটা নিয়ে আমার কাজ শেষ। এটাই আমার স্মার্ট জাতীয় পরিচয়পত্র। এর জন্য কোনো প্রকার টাকা পয়সা দিতে হয় না, এটা সম্পূর্ণ ফ্রিতে আমি স্মার্ট কার্ডটা পেয়ে গেলাম। স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবার পর মুক্তাগাছাবাসী বাংলা এফএম কে তাদের অভিমত ব্যক্ত করেন। বর্তমানে সরকারে যে আমাদেরকে এই সুযোগ সুবিধাটা দিল, এতে আমরা ধন্য, খুশি। এই কার্ড পাওয়াতে আমরা মানে কোনো জটিলতা হয় নাই, খুব সহজ উপায়ে এই কার্ডটা আমরা পেয়ে গেছি। ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে এমন যাতে এই বর্তমান সরকার আরো দীর্ঘ সুযোগ সুবিধা জনগণের জন্য মানে সুযোগ সুবিধা বৃদ্ধি করে, এটা আমরা আশা করি। বর্তমানে এই কার্ডের মাধ্যমে যে কোনো জিনিস, ব্যাংকে অ্যাকাউন্ট বলেন, পাসপোর্ট বলেন, যে কোনো একটা স্থায়ী ইয়ের জন্য কাজ, এটা একটা জরুরি দরকার হয়ে পড়ছে। এটা আগে দীর্ঘদিন 20-30 বছর আগে ছিল না। মানে সাধারণত আমরা দেখছি যে মানুষের আগে একটা লিস্ট হইতো, ওই লিস্ট অনুযায়ী ভোট দিত। এখন এই ভোটারের মাধ্যমে, এই কার্ডের মাধ্যমে আমরা যে মানে ভোটের দিন ভোট দেই, এই ভোটের একটা সুব্যবস্থা বা নিরপেক্ষভাবে এটা সুন্দর একটা পলিসি হয়েছে, যে পলিসি আর কোনো মানে অবৈধভাবে কোনো ভোট প্রদান করা সম্ভব না। আজকে মুক্তাগাছার প্রশাসনের উদ্যোগে এবং সরকারের উদ্যোগে মুক্তাগাছা যে পৌরসভার 9টা ওয়ার্ডের স্মার্ট কার্ড চালু হয়েছে। আজকে 8 নম্বর ওয়ার্ডের, আমিও 8 নম্বর ওয়ার্ডের ভোটার এবং আমিও নিজেও স্মার্ট কার্ড নিয়েছি। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। আগে যে আইডি কার্ডটা চালু ছিল মুক্তাগাছা যে দেওয়া হয়েছিল, সেই সময় আমিও এলাকার লোকের সেবক হিসাবে দায়িত্ব পালন করেছি। তখন দেখেছি অনেকে হয়রানি হয়েছে, অনেকে কিছু মানে প্রতারক এবং সুযোগ সন্ধানীরা টাকা পয়সা নিয়েও মানুষকে হয়রানি করেছে। তবে এই স্মার্ট কার্ডের ব্যাপারে আজকের থেকে আমি সকাল থেকে অদ্যাবধি পর্যন্ত এখানে যারা দায়িত্ব আছেন এবং যারা এখানে ছিলেন তাদের আমি কোনো কিছু লক্ষ্য করিনি। খুব সুষ্ঠুভাবে এটা বিতরণ হয়েছে, কোনো টাকা পয়সা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। তবে এই মুক্তাগাছার এখানে যারা দায়িত্ব দিয়েছেন তারা সকলেই ভালো, সবাই সেবা দিয়েছেন। আমরাও তাদেরকে মানে করে পাশাপাশি আমরা তাদেরকে সেবার জন্য আমরা হাত বাড়িয়েছি।